আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন কিছুটা সুস্থ আছি। কালকে রাত্রে প্রচণ্ড শরীর খারাপ ছিল, কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। এতটা শরীর খারাপ হয়েছিল যে এরকম জ্বর আসছে, সেরকম মাথা ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড গলা ব্যথা সব একসাথে হয়েছিল। মানে আমার মনে হয়েছিল যে আমি শেষ, এইরকম একটা অবস্থা। সারা রাত মনে করেন শুয়ে একবার বসি, একবার শুয়ে একবার বসি, একবার এরকম করে সারা রাত কাটছে। আর কিছুক্ষণ পর পর হচ্ছে মোবাইলে শুধু টাইম দেখতেছিলাম যে কখন সকাল হবে। রাত্রেবেলা তো সারা রাত শুয়ে থাকতে হয়, কখন সকাল হবে এইটা ভেবে মানে খুব খারাপ লাগছিল। তো যাই হোক, পরে সকাল হয়েছে আর আমার শরীরটা এত খারাপ লাগছিল, সকালবেলা তো বিছনা থেকে একদম উঠতেই পারতেছিলাম না। তো ভিডিও আজকে রান্নাবান্না আমি করিনি, আমার মেয়ে রান্না করছে। একটা ভিডিও করা ছিল, তো সেটাকেই ভয়েস বসিয়ে হচ্ছে দিতেছি। আর এক্সট্রা কোনো ভিডিও করিনি আজকে। তো এই যে যা রান্না করতেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটু মাছের ঝোল করব। আর এটাই রান্না করে নিছি। এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো আজকে রান্নার ভিডিও করা হয়নি, কারণ আজকে মেয়ে অল্প পরিমাণে রান্না করছে সেই জন্য। তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিলাম, আলু আর ফুলকপিটাকে ভেজে উঠিয়ে নিছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে কষাবো। আর সুস্থ থাকাটাও হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। সুস্থ থাকলে মানুষ বুঝতে পারে না যে শরীরে কতটা দরকার সুস্থ থাকা। অসুস্থ হলেই বোঝা যায় যে শরীরের সুস্থ থাকাটা অনেক দরকার। তো আমি কালকে বুঝতে পারছি যে অসুস্থ হওয়ার কারণে সারা রাত আমার কিভাবে যে কাটছে। আমার জীবনেও এরকম হয় না কোনো দিন যে আমি ঘুমাই না রাত্রে, শরীর যত খারাপ হোক শুয়ে থাকি। কিন্তু কালকের কথাটা আলাদা, একদম অন্যরকম। মানে এরকম অবস্থা আমার জীবনেও হয়নি, এরকমভাবে রাত কাটছে কালকে। তো এই তো রান্নাটা বসিয়ে দিছি। আর এই যে টমেটো, ঘরে ওই দিন টমেটো আনছিল আপনাদের ভাইয়া অনেকগুলা। তো সেখান থেকে কিছু টমেটো হচ্ছে আমি বক্সে করে রেখে দিয়েছিলাম ডিপে। আর সেগুলাই হচ্ছে আজকে ছিল না কিছু, সেই জন্য আলু আর ফুলকপি দিয়ে টমেটো ঝোল করতেছি। আর এই তো এই কালকে থেকে পরশুদিন থেকে শরীরটা একটু একটু খারাপ ছিল, যেহেতু মাথাটা ধুইছি আমি। আমার দোষে আমার মানে ঠান্ডাটা লাগছে, কি বলবো, আমি ঠান্ডা পানি দিয়ে মাথা শ্যাম্পু করছিলাম। তারপর থেকেই হচ্ছে রাত্রে থেকে গলা ব্যথা শুরু হয়ে গেছিলো আমার পরশুদিন। তো আমি বুঝতে পারি নাই কীভাবে গলা ব্যথাটা হইলো, কেন হইলো। আমি ভাবতেছি আমার তো ঠান্ডা লাগার কথা না, কিন্তু আমি সবসময় শীতকালে গরম পানি দিয়ে গোসল করি। তো পরশুদিন হয়েছে, ভাবতেছিলাম যে সমস্যা নেই, ঠান্ডা পানি দিয়ে মাথাটা শ্যাম্পু করে নিই, আবার গরম পানি করব। তো নিজের দোষে নিজে ঠান্ডা লাগাইছি, আর এত পরিমাণে ঠান্ডা লাগছে আমি ভাবতেই পারিনি যে এতটা ঠান্ডা লাগবে আমার। তো যেরকম মাথা ব্যথা হয়েছে, শরীর ব্যথা ছিল, মাথা ব্যথা শরীর ব্যথাটা সব থেকে বেশি ছিল। এই জন্য মানে মাথা ব্যথা শরীর ব্যথার কারণে মনে করেন শরীরটা বেশি খারাপ হয়ে গেছিলো আমার। আর সাথে ভিতর ভিতর জ্বর আসছিল, প্রচণ্ড জ্বরের কারণে শরীরটা হয়তো ব্যথা হয়েছে। আবার গলা ব্যথাও শুরু হয়ে গেছিলো, মানে সব কিছু একসাথে হয়েছে। তো সেই জন্য শরীরটা বেশি খারাপ হয়েছে। তো আপনাদের ভাইয়া রাত্রে আসছে, আসার পরে আমি ফোন দিয়ে বলে দিয়েছিল ওষুধ আনার কথা, তো ওষুধ নিয়ে আসছিল। তো ওষুধ খাওয়ার পরে আজকে একটু মানে শরীরটা ভালো আছে অনেকটা। তো এটাই আল্লাহর একটা নিয়ামত, যতটুকু সুস্থ আছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই সুস্থ থাকাটাই অনেক জরুরি দরকার। তো এই তো তরকারিটা কষানো হয়ে গেছে কথা বলতে বলতে। আর আমি যে কথা বলতেছি আমার অনেকটা কষ্ট হইতেছে, একদিনের জ্বরে মানে শরীর খারাপ হয়ে গেছে এতটা, কথা বলতেও মানে আমার মনে হচ্ছে যে আমার দম ফালাইতে খুব কষ্ট হইতেছে, এরকম একটা অবস্থা। তো যাক, আলু আর পটল দিয়ে আলু, ফুলকপি, টমেটো দিয়ে একটা ঝোল তরকারি করে নিতেছি। আর ভিডিওটা দেখবেন, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এগুলা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে এই তরকারি করে নিলাম। আর ফুলকপি মেয়েটা হচ্ছে পছন্দ করে, সেই জন্য ফুলকপিটা রান্না করার চেষ্টা করি, ও একটু মজা করে খায়, সেই জন্য আলু দিয়ে রান্না করতেছি। আর এই তো মাছগুলো দিয়ে দিতেছি উপর দিয়ে এক এক করে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে তারপরে একটু ঢেকে দিব। আর এই তো ঝটপট করে রান্না করে নিলাম, তরকারিটাও হয়ে গেছে। তো এই তো ধনেপাতা কুচিটা দিয়ে দিতেছি।
আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার কণ্ঠস্বরটা হয়তো অনেকটা আওয়াজটা খুবই কম শোনা যাইতেছে, সেই জন্য আমি দুঃখিত। সবাই কমেন্ট করে খারাপ কিছু বলবেন না, কারণ হচ্ছে আমি অসুস্থ সেই জন্য। আর আপনারা যারা যারা কাজ করেন মোবাইলে তারা তো জানেন এই যে ভিডিও দিতেই হয়, ভিডিও না দিলে হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট কমে যায়, সেই জন্য ভিডিও দেওয়াটা খুব জরুরি দরকার। তো আমি যেহেতু এই কোয়ালিটির ভিডিও ছাড়ি, রান্নার ভিডিও ছাড়ি, সেই জন্য আমাকে রান্নার ভিডিওটাই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি। অন্য ভিডিওগুলো আমি খুব কম দিই, রান্নার ভিডিও